আর আমাদের দিকে রাস্তা এমনি গ্রিন গ্রিন হয়ে গেছে, ভাবো অন্ধ্রপ্রদেশের দিকে রাস্তার কী অবস্থা। আর আমি গাড়িটাকে আরও টেস্ট করতে বেরিয়েছি, কারণ সাসপেনশন অয়েল টয়েল চেঞ্জ হয়েছে, গাড়ি একদম পারফেক্ট আছে, কমফোর্টেবল আছে। 3টে রাজ্য ভাই, প্রথম লাইফের 3টে রাজ্য নিয়ে মানে বড় লং রাইড। সো এই ছেলেটা যাচ্ছে, নাম সোহম। তোমরা যখন এই ভিডিওটা দেখছো আমি ততক্ষণ বেরিয়ে গেছি। कल ओडिशा और आंध्र प्रदेश में बारिश हो सकती है। ये मानसून राइड के लिए एकदम सही रहेगा। चलो। যখন তোমরা এই ভিডিওটা দেখছো হয়তো আমি বেরিয়ে গেছি, বুঝতে পেরেছো। বাকি মোটর ব্লগ এই ভিডিওতে একটু দেখিয়ে দেবো। আমি গাড়িটা ফুল ট্যাঙ্ক করতে যাচ্ছি। আর আমি কোথাও রাইড করতে গেলে আমাদের এখানে যে ফাঁকা মাঠ আছে বসন্তপুরের ওখান থেকে আমি তেলামারি লোকাল এলাকা থেকে, তারা তো চেনো। বাকি যারা বাইরে থেকে দেখছো তারা বসন্তপুর চিনবে না, বাট ওই নরেন্দ্রপুর বলে, ওখানে থেকে আমি তেল তুলি। কারণ ওখানে ডেন্সিটিটা তোমরা দেখবে ভারত পেট্রোলিয়াম থেকে তুলি, এটাও বলে দিলাম। কারণ প্রত্যেকবারই মাইলেজ বেটার পাই। আমি প্রত্যেকবারই দেখি, যেরকম নয় যে 1-2বার আমার মনের ভুল, বাট আমি বিহার যাওয়ার সময় ওখান থেকে ফুল ট্যাঙ্ক করি। তো গাড়ি যখনই ফুল ট্যাঙ্ক করার হয়, হ্যাঁ ওখানে টাকাটাও কিন্তু একটু হলেও কম, আর 2-1 লিটার তুললে ফারাক পড়ে না। যখন তুমি গাড়ি ফুল ট্যাঙ্ক করো তখন ওই 2-1 টাকাও ফারাক পড়ে, মানে যদি তেলের দাম কমে তখন কিন্তু ফারাক পড়ে। তো মোদ্দা কথা, চলো টুডে ইজ নট দ্য ডে। কালকে বেরোচ্ছি, কালকে আজকে 19 তারিখ ভাই, কালকে বেরোচ্ছি 20 জুলাই, বুঝতে পেরেছো। বাকি সব কিছু ঠিক আছে। গাড়িটা নিয়ে এবার বেরোই। মোটর ব্লগ আর হেলমেট আর ক্যামেরাগুলো টেস্ট করবো, এরপরে মোটর ব্লগটা দেখবে। মোটামুটি যদি মনে হয় কোনো ইস্যু মনে হয় তো আগে ফিক্স করতে পারবো, কারণ কালকে বেরোনোর সময় আমি কোনো রকম কোনো ঝামেলা বা কোনো ইস্যু চাইছি না, যে কোনো রকম কিছু ইস্যু হোক। বাকি ঘুম থেকে উঠেছি, কিছু কিছু ছোটো ছোটো মেজর কাজ আছে, ওগুলো করবো। কিছু কিছু কেনার আছে, লাইক ব্রাশ ট্রাশ আমার আছে, এগুলো কিছু কিছু টুকটাক সামগ্রী কেনার আছে। আলাদা একটা সাইড ব্যাগ ব্যবস্থা করতে হবে। চলো কোই বাদ নেই, ঠিক আছে। তো বাকি আমি গাড়িটা টেস্ট করছি, গাড়িতে একদম ফুয়েল নেই। ট্রিপ 1টাকে আমি করে দেবো প্রত্যেক দিনের, মানে যতটা আমি গাড়ি চালাবো প্রত্যেকটা দিন হায়দ্রাবাদ যাওয়া অবধি। আর ট্রিপ 2টা থাকবে ওভারঅল ট্রিপ, মানে এখান থেকে গোটা একদম হায়দ্রাবাদ ঘুরে। শুধু আমি হায়দ্রাবাদ ডেস্টিনেশন বলেছি, দেখো ঘোরার জায়গা আমার কিন্তু অনেক হবে। তো আমাকে একজন অলরেডি ডিএম করেছে মেসেঞ্জারে যে ভাই 1500 কিলোমিটারের গায়ে হচ্ছে। তো দেখো 1500 কিলোমিটারটা কিন্তু কম না। এবার তোমাকে এটা ভাবতে হবে যে তুমি 1500 কিলোমিটারে গিয়ে থেমে থাকবে না, তোমাকে রিটার্ন জার্নি করতে হবে, তোমাকে কোথাও ঘুরতে হবে। তো ডেফিনেটলি 3000+ কিলোমিটার এমনি হয়ে যাবে আমার গাড়ি চালিয়ে। তো যখনই কোনো রাইড হয় বা যখনও কোথাও বেরোই, তখন মোটামুটি টোটাল কিলোমিটারটাকেই সবাই ধরে। আর এটাই ধরতে হয় যে কত কিলোমিটার গাড়ি চলবে, এটা নয় যে কোথায় যাচ্ছি। হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা আমি বারবার জিজ্ঞাসা করেছি, সেটা কেউ উত্তর দিয়েছো, কেউ উত্তর দাওনি। বাকি সব কিছু ঠিক আছে, নো ইস্যু। আর তার থেকেও বড় কথা আরেকটা ছোটো জিনিস, আমি এখন ফুয়েল ট্যাঙ্কটা করতে চাইছি। সোহমকে নেওয়ার পিছনে কী কারণ, যার জন্য আমি ক্যামেরাটা এখন অন করলাম, সোহমকে নেওয়ার পিছনে এটাই কারণ, আমি এমন একটা মানুষ চাইছিলাম যেই লং ট্রিপটা আমার সঙ্গে করতে পারবে, যার ক্যাপাবিলিটিস আছে। মানে অনেক সময় হয় না যে সবাই পারে না, অনেক সময় কেউ হাফ রাস্তায় গিয়ে বিরক্ত হয়ে যায়, বা কেউ অনেক ব্যাপার আছে। ধরে বস, গাড়ি ধরে বস, ফোন টোন ঘাটেরকম ঘাটিস না। দেখো আমি অভিজ্ঞতার কথা বলছিলাম, ও যার অভিজ্ঞতা নেই সেরকম একটা কাজ করে ফেললো। ধরেই বসেনি পিছনে বাম্পারে গাড়িটা, হালকা উঠলো, পিছন দিকে এরকম লাফিয়ে উঠে বললো। হেলমেট পরছে কাকারা, পুলিশ ধরছে। বাহ, একদিক দিয়ে ভালো হয়েছে যে সেফটির কাজই হচ্ছে মোটামুটি, তাই না? লিগাল কাজ করছে অ্যান্ড সেফটির কাজ করছে। আর আমাদের একটা পেরো থানা করছে, দেখে ভালো লাগলো যে একদম ক্যাম্পেন আর অ্যাওয়ারনেস থাকা উচিত। বাকি ঠিক আছে, নো ইস্যুস। এটা বলছিলাম সোহম একটু অভিজ্ঞতা, মানে আমি চেয়েছিলাম যে এমন একটা লোক যাক আমার সাথে, যে অ্যাটলিস্ট যার অভিজ্ঞতা আছে আর যে যেতে পারবে, যে যার মধ্যে ক্যাপাবিলিটিস আছে, বা একটু আধটু হলো বাইক রাইডের অভিজ্ঞতা আছে। তো অলরেডিও তারাপীঠ এদিক ওদিক 400-500 কিলোমিটার দিনে বাইক রাইড করেছে, তোর অভিজ্ঞতা আছে আর ও ক্যাপাবিলিটিসও আছে, আর ডেফিনেটলি একটা খরচার ব্যাপারও থাকে। তো সব কিছু নিয়ে আমাদের মিলবন্ধন হচ্ছিল। আর আমরা মোটামুটি মার্চ মাস থেকে প্ল্যান করছিলাম, বাট মার্চ মাস থেকে প্ল্যান করার পরেও ভাই ব্যাপারগুলো একটু এদিক ওদিক হয়ে গেছিলো। মার্চ মাস থেকে প্ল্যান করছি যাবো যাবো যাবো, কিন্তু হচ্ছিল না। আচ্ছা আমাকে একটা কার্ড রিডারও কিনতে হবে, কার্ড রিডার কিনে নেবো। ফালতু যে জিনিসগুলো কাজে লাগে সেই জিনিসগুলো অবশ্যই নিতে হবে। গাড়ির পারফরমেন্স একদম মাখন, এখনও চেল লিপ করা হয়নি, তারপরেও বুঝতে পেরেছো। সব থেকে বড় কথা ভাই, তুমি কাউকে নিয়ে কোথাও যাচ্ছ বা লং রাইডে যাচ্ছ, তো তোমার তার সাথে ভাইবস ম্যাচ হওয়াটা খুব জরুরি। একটা পঞ্চায়েতের ডায়লগ ছিল না, আমি ডায়লগটা লাগাবো কিন্তু কপিরাইট এসে যাবে, ডায়লগটা লাগাতে পারবো না। বাট একটা ডায়লগ ছিল না যে ভাই কাউ মানে শাদি जब भी कीजिएगा ना बहुत सोच समझ के कीजिएगा, ঠিক আছে। ওর নামটা কি ছিল, যে সহায়ক ছিল, সহায়কই তো ছিল, হ্যাঁ সহায়ক বলছিল না सचिव जी के, सचिव जी जब भी शादी कीजिएगा सोच समझ के कीजिएगा, क्योंकि कुंडली मिले या ना मिले বিচারক মিলনা বহুত জরুরি এরকম একটা কিছু বলছিল না ডায়লগ। তো ওইটা মনে পড়ে গেল ভাই, যে একজন যাকে নিয়ে যাচ্ছ দেখেছো, এরকম মেঘ দেখলে একটা ঠান্ডা হাওয়া আসে, ভালো লাগে ভাই, পুরো ঠান্ডা হাওয়া আসছে। আর আমাদের দিকে রাস্তা এমনি গ্রিন গ্রিন হয়ে গেছে, ভাবো অন্ধ্রপ্রদেশের দিকে রাস্তার কী অবস্থা। তো সোহমকে আমি নিয়ে যাচ্ছি, আমার সাথে সোহম যাচ্ছে। আর আমি গাড়িটাকে আরও টেস্ট করতে বেরিয়েছি, কারণ সাসপেনশন অয়েল টয়েল চেঞ্জ হয়েছে, গাড়ি একদম পারফেক্ট আছে, কমফোর্টেবল আছে। এই র ভিডিওটা আমি ছাড়বো, আর কালকে ভিডিও তো এটা ফেসবুকে দেখছো তোমরা হয়তো, বা ইউটিউবেও দেখবে, কালকে ইউটিউবে ভ্লগও এই ভিডিওটা আসবে।
তেলটা তুলে নিয়ে আসি। মোটামুটি ঠিক আছে, নো ইস্যু। চলো, তোমরা ভালোবাসা দিও সিরিজটাকে। বিয়া সিরিজকে বাবার সাথে নিয়ে গেছিলাম, অত ভালোবাসা দিয়েছো ভাই। ভালো ভিউজ ছিল, ভালো হয়েছিল, মানে তখন সাবস্ক্রাইবার অনুযায়ী খুব ভালো ভিউজ ছিল। অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদের এই সিরিজটাকে দিও। রিভিল তো করেই দিয়েছি, হায়দ্রাবাদ যাচ্ছি। সাসপেন্স খেলবো না ভাই, রিভিল করে দিয়েছি। তো রিভিল করে দিয়েছি ভাই, নো ইস্যু। চলো গাড়ির তেলটা তুলি। ঢুকবে, আমরাও ঢুকবো, আমরাও ফুল ট্যাঙ্ক করাবো। সামনেও দাদা ফুল ট্যাঙ্ক করাচ্ছে। লরি ঢোকার আগে চেষ্টা করবো আমরা ফুল তেল নিয়ে নেওয়া। লরিটা কোথায় ঢুকবে, ফুল করে দাও, একটু গ্যাপ রাখবে এয়ারের জন্য, ফুল করে দিও। তো গাড়ি মোটামুটি ফুল ট্যাঙ্ক করছি। আর এটাই তোমাদের দেখাচ্ছিলাম, দেখো 75.94 ডেন্সিটি, যেখানে 73 থাকে। দ্যাটস ওয়াই মাইলেজ বেটার দেয়। আর যদি পয়সাটা লক্ষ্য করো 105.52। বাকি জায়গায় একটু নোটিস করে দিও ভারত পেট্রোলিয়াম দেখো। বাকি তোমরা এক্সাইটেড, আমিও এক্সাইটেড। এটা বাইকারের কাছে আমার মনে হয় সব থেকে বেস্ট হচ্ছে এই জিনিসটা, যখন সে ফুয়েল আপ করায় নিজের গাড়িকে একদম ফুল ট্যাঙ্ক। দাদা কংগ্রেচুলেশন বলবে না? কালকে হায়দ্রাবাদ যাচ্ছি। জোর করে বলে নিচ্ছি, বলো। তোমার চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম আছে এখানে, ইউর জিটি, তোমাদের জিটি, বুঝতে পেরেছো? একটু ফাঁকা ছেড়ে দিও, আর ছেড়ে দিও, একটু হালকা ছেড়ে দিও। ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, বুঝতে পেরেছো? বাকি হালকা কমে যাবে, নো ইস্যু, কোনো চাপ নেই। কত হয়েছে? 1203, 3.98। 98টা কী করে দেবো? 98 পয়সা মারতেও পারো বা টাকা। ভাই দেখতে পেয়েছো কাঁটাটা? দেখো একবার, দেখতে পেয়েছো? আমার গাড়িও মনে মনে ভাবছে যে ভাই তুই কবে বড় লোক হয়ে গেলি। মানে বিহার যাওয়ার আগে মনে হয় ফুল ট্যাঙ্ক হয়েছিল, মাঝখানে কোনো দিন ফুল ট্যাঙ্ক হয়নি, হাফ ট্যাঙ্ক হয়, বাট ফুল ট্যাঙ্ক কোনো দিন হয়নি। সাউথের সব হিরোদের ছবি আঁকা না? হ্যাঁ দেখ, আর আমরা সাউথের দিকে যাচ্ছি, তাই না? ওয়েদারটা দেখ কত সুন্দর হয়ে গেছে, কালকে ওয়েদারটা সুন্দর হয়ে যাবে। তো মধ্যে দেখতে পাচ্ছ ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। ভাই গাড়িও ভাবছে যে তুই কবে বড় লোক হলি ভাই, তুই কবে এত বড় লোক হলি। দাদাকে জোর করে বলছি কংগ্রাচুলেশন বলো, কালকে যাচ্ছি বলো। কী অবস্থা। চলো হাওয়াটা এখানে দেবো। বাহ, কে 70 দিয়েছে ভাই? 70 ছিল লাস্ট, আমাকে দিতে হবে 42। না না না, ফ্রেন্ডের হবে না, প্রফেশনাল ড্যাশবোর্ড করলে হয়ে যাবে। চলো আসি, হ্যাঁ সেফ জার্নি। এই হচ্ছে, চলো। ইউটিউবারদের এটাই কাজ না, জোর করে মানুষকে দিয়ে সব কিছু করি না। অলরেডি মেঘলা ওয়েদার হয়ে গেছে ভাই, এতটাও মেঘ চাইনি বাড়ি ফিরি, এতটাও মেঘ চাইনি বাড়ি ফিরি ভাই, বাড়ি ফিরি। আমি এতটাও মেঘ চাইছিলাম না। চলো দাদার সঙ্গে হ্যান্ডশেক করা হয়ে গেছে, মানে হয় না একটা এনার্জি, একটা এক্সাইটমেন্ট, একটা বেরোনোর আগে খুশি। এবার মনে হচ্ছে পিছন চাকা হাওয়া আছে ভাই, দা 42 করে দিয়েছে। লাগেজ টাগেজ থাকবে তো, 42 দরকার পিছন চাকায়। এবার মনে হচ্ছে পিছন চাকায় হাওয়া আছে, এতক্ষণ মনে হচ্ছিলো যে হাওয়াই নেই। চলো বাকি এখানটায় যে বাম্পারটা না, রাত্রিবেলা একদিন বুঝতে পেরেছিলাম না, যখন প্রথম হয়। টোটোর সব থেকে বেশি রিস্ক, টোটো না উল্টে যায় হুট করে। টোটোটা এদিক ওদিন, টোটোরা খুব সাবধানে কাটায়। ইনফ্যাক্ট যদি রাস্তায় কোনো গর্ত থাকে না বড় বড় বৃষ্টিতে, টোটোওয়ালারা দেখবে সব থেকে সাবধানে যাওয়ার চেষ্টা করে। তার পিছনে কারণ ওইটাই। ভাই দাদারাও এক্সাইটেড, মানে আমার কিছু দাদারা আছে হায়দ্রাবাদে, তো থেকে ভবিষ্যতে পরিচয় করাবো, সব কিছু দেখাবো। আমাকে একটা গ্লাভস জোগাড় করতে হবে, এই হচ্ছে ব্যাপার। বাবাকে একবার কল করবো, একটা দোকান বাবা জানে, ওখান থেকে একটা গ্লাভস জোগাড় করবো। কারণ আমি অ্যাকচুয়ালি রাইডিং গ্লাভস যে আছে আমার কাছে আছে, বাট আমি একটা নর্মাল সফট গ্লাভসও ইউজ করি। সফট গ্লাভস, এটা আমি বিহার যাওয়ার সময় ইউজ করছিলাম, নিয়ন কালারের সফট গ্লাভস যেটা, ওই গ্লাভসটা আমি ইউজ করতে চাইছি। মোটামুটি এই জিনিসগুলো দেখছি, এই জিনিসগুলো সব যাবে, এই জিনিসগুলো সব ব্যাগে। আমি শুধু ভাবছি জায়গা কোথায় করবো, বাট ব্যাগে শুধু এই জলের বোতল আর গ্লাসটা বাদ, গ্লাস আর জলের বোতলটা যাবে না, ঠিক আছে? বাকি সবই যাবে মোটামুটি। আরও টুকটাক জিনিস আছে। এখানে একটা অয়েল ফিল্টার করে, ফিল্টার আমি ক্যারি করছি, আমি জানি ওখানে পেয়ে যেতাম, বাট তাও কিনে ফেলেছি। এখান থেকে নিয়ে চলে যাবো। আপনি এক গ্লাস রইলো, মাঝ রাস্তা চেঞ্জ করলো, রইলো সঙ্গে করে। জুরি গাইড আর চেন লিউব এ টু জেড সব। ক্যামেরাটা আমি টেস্ট করতে যাচ্ছি, তারপর হেলমেট সব কিছু টেস্ট করে। আর এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটাকে আপলোড করে দেবো। তারপর আমি ইউটিউবে লাইভ আসবো ভাই, ইউটিউবে লাইভের জন্য অপেক্ষা করো। আমি উড়িষ্যা থেকে বা থেকে ইউটিউবে লাইভ আসবো। তো যারা ডাইরেক্ট ফেস টু ফেস কথা বলতে চাও, লাইভ আসবো। অনেকদিন লাইভ আসা হয়নি ইউটিউবে। পিছন টাওয়ারে হালকা করে হয়ে রয়েছে, কি বলে, একটা লিক টাইপের কিছু তো আছে, হালকা হাওয়া বেরোচ্ছে আমার মন বলছে, কারণ হাওয়া কমছে হালকা, খুব তাড়াতাড়ি তো নয়, বাট হালকা হাওয়া কমছে। ও যাচ্ছে আমার সাথে, রিভিল করেই দিলাম ভাই। তোমরা তো এমনিতেও লাইভে দেখতে পাবে ওকে। আমাদের পরে আমরা যখন ভিডিও দেখতে পরে আমি লাইভ আসবো। তো আমি উড়িষ্যার কোনো একটা জায়গায় আছি, 3টে রাজ্য ভাই, প্রথম লাইফের 3টে রাজ্য নিয়ে মানে বড় লং রাইড। তো এই ছেলেটার রাজ্যের নাম সোহম। একে চুজ করার পিছনে কারণ আছে। দেখো কত কি জিনিস দিয়েছি, দেখো এক গাদা চকলেট, এক গাদা এসে পঞ্চরত্নটা খেতে ভালো লাগে, দুটো নিয়েছি। এগুলো সব গাড়িতে নিয়ে নেবো ব্যাগে। তো লাগেজ বেশি ভারী করবো না, মোটামুটি মিনিমালিস্টিক লাগেজ করবো, ভালো করে ম্যানেজ করতে হবে লাগেজ। গাড়িতে বেশি ওয়েট দিতে চাইছি না আমি। জাস্ট ওয়েদারটা দেখো, এটার জন্যই তো যাওয়া, তাই না? দেখতে পেয়েছো অলরেডি বৃষ্টি হয়ে গেছে এক পাক, ওখানেও রেডি, ওকে একটু ক্লিন করতে হবে। আর বাকি মোটামুটি ওয়েদারটা দেখেছো, দেখো
আমি একটু এক্সপ্লোর কমাচ্ছি, বুঝতে পারবে হালকা মেঘ আছে আর আওয়াজও হচ্ছে গুড়গুড় করে। মোটামুটি বুঝতে পেরেছো, সব ঠিক আছে। এখানে প্যান্ট জামা প্যাক হচ্ছে, কি আর বুঝতে পারবে। মোটামুটি এই জিনিসগুলো এগুলো পেলাম কুন্তলার দোকানে, ভালো লাগলো দেখে। তো এই আমাদের লাগেজ, যেটা প্যাক হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে, এখন অনেক কিছু বাকি। এগুলো সাইড ব্যাগ থাকবে আমার, আর কিছু জিনিস যেগুলো ভিতরে পড়ে বাকি, রাইডিং জ্যাকেট হয়ে যাচ্ছে, রাইডিং জ্যাকেটটা পরে নেবো। বাকি মোটামুটি প্রস্তুতি তুঙ্গে চলছে ভাই, প্রস্তুতি মোটামুটি তুঙ্গে চলছে। একটু নার্ভাস লাগছে, বাকি সবকিছু ঠিক আছে। নার্ভাসও লাগছে, প্লাস আমি ঠিকও আছি, মনে হচ্ছে এক্সাইটমেন্টও আছে, যেটা হয় প্রত্যেকটা রাইডের আগে। এখানে হেলমেট গুলোকে আমি রেডি করেছি, ক্লিন করেছি ভালো করে, ক্লিন ভাইজারি লাগিয়ে রেখেছি, কারণ আমরা তো ভরে বেরোবো, তো ক্লিন ভাইজারি লাগবে রাতে। পরে বেলা বললে আমি ভাইজারটা চেঞ্জ করবো। তোমরা পরের যে ভিডিওগুলো, এখন কিছুদিন ভিডিও আসবে না ভিডিওটার পর ইউটিউবে, কারণ আমি বাড়ি এসে এডিট করতে পারবো, কারণ তোমরা জানো আমি অন্ধ কিছু ক্যারি করছি না। তো ভালো করে নিজেকে এনজয় করি, ভালো করে ভিডিও শুট করি। বাকি ফেসবুকে ফলো করো, ইনস্টাগ্রামে ফলো করো, ওখানে রিল স্টোরি পর আসবে, মানে একদম একদিনে 4টে 5টা 6টা করে আসবে। প্রত্যেকটা ছোট ছোট জিনিস আমি দেখাবো, ওখানে কোনো ইস্যু নেই। ব্লগের আলাদা কন্টেন্ট করবো, স্টোরির আলাদা কন্টেন্ট করবো, তো কোনো ব্যাপার না। বাকি চলো, লাভ ইউ অল, যেটি আমরা ভালোবাসা দিও, সেভাবে যাই সেভাবে আসি। তোমরা যখন এই ভিডিওটা দেখছো আমি ততক্ষণ বেরিয়ে গেছি, বাট কটা দিন ওয়েট করো, কটা দিন পর ভিডিও আসবে এখানে ইউটিউবে, একটু এত তাড়াতাড়ি আসবে না। এই যে ঘড়িটা অনেকদিন বন্ধ হয়ে পড়েছে, এতে টাইম এখন উল্টো হয়ে গেছে, তো ঘড়ির সময় আগে ঠিক করতে হবে ভাই আমাকে, ঘড়ি উল্টো পাল্টা হয়ে গেছে। প্রত্যেকটা রাইডার একটু নার্ভাস, একটু এক্সাইটমেন্ট, দুটো মিক্স ফিলিং থাকে, এবারও মিক্স ফিলিং। বাবা এবারে সঙ্গে নেই, বাট ঠিক আছে, আমি নিজেই পারবো প্যাক ট্যাক করতে, বাবা আছে, ও হেল্প করবে। আমি একবার দেখিয়ে দিই, ও যাচ্ছে আমার সাথে, সোহম যাচ্ছে। কারণটা এটাই, ওকে নিয়ে যাওয়ার পিছনে, যেটা সকালে আমি বললাম, মোটর ব্লগে বললাম, যে অভিজ্ঞতা সম্পন্ন লোককে নিয়ে যেতে চাইছিলাম, আর যে জিনিসটা ঝেলতে পারবে, যে জিনিসটা অ্যাটলিস্ট তার একটু হলো আইডিয়া আছে, তারই যাওয়া উচিত। লাগেজ ঠিকই আছে, শুধু গাড়িটা হেলে আছে বলে মনে হচ্ছে যেন গাড়িটার লাগেজটা উল্টো পাল্টা, কিন্তু লাগেজ আমি ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিক করেছি, এদিকেও যা সেম ওয়েট আছে, এই ধারেও সেম ওয়েট আছে, খুব একটা চওড়া হয়নি, একদম ঠিক আছে, অসুবিধা নেই। হেলমেট পরছে কাকাটা, পুলিশ ধরছে, বাহ, একদিক দিয়ে ভালো হয়েছে যে সেফটির কাজই হচ্ছে মোটামুটি।